নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিতাস ফ্যামিলি ব্লগ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আসুন আজকে আমি আমার রান্নাঘরে মাছের তেল রান্না করব। এখানে আমি আলু পেঁয়াজ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আরেকটু করে আলু পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি রুই মাছের তেল এটা ধুইয়ে পরিষ্কার করে একদম দেখুন কত ফ্রেশ, এটা দিয়ে দিলাম। আলু পেঁয়াজ শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ সব কিছু আগে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি সব উপকরণ মাছের তেলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আলতোভাবে করছি, কিছু কিছু তেলের মধ্যে গোটা গোটা আছে, ওইগুলো একটু সুন্দর থাকার জন্য। এগুলো থাকলে মেয়ে আমার ছেলেটা মাছের তেলের একটু শক্ত জিনিসগুলো খেতে চায়, বাকিগুলো তো নরম হয়ে যায়, যেগুলো একটু তেল জাতীয় ওইগুলো তো নরম হয়ে যায়। এবার আমি সব কিছু দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি 5 মিনিট পর খুলে। দেখুন কতটা জল বের হয়ে গেছে তেলটার মধ্যে। এবার আমি এখানে জল ব্যবহার করিনি, অনেক সুন্দর কালার এসেছে না, দেখেছেন বন্ধুরা? আপনারা কি এইভাবে রান্না করেন? আমি কিন্তু এইভাবে রান্না করি। আমার মাছের তেলটা খুব ভালো লাগে, দেখেছেন? এই যে গোটা গোটা অংশগুলো, এগুলো আমার মেয়ে ছেলে খেতে খুব ভালো লাগে, ওদের খেতে ভালোবাসে। আমি এখানে জল দিচ্ছি না, মাখা মাখা হচ্ছে, একটু মাখা মাখাই হবে। আমার অন্য তরকারিও রান্না করা আছে, আমি রান্না করেছি আরও রুই মাছের তরকারিও রান্না করা আছে। আমি এই তেলটা রান্না করছি, আমার মেয়ে খুব শখ করে, আমারও খুব ভালো লাগে। ছেলেটা সব কিছু খায় না, শুধু একটু গোটা গোটা অংশগুলোই খায়। আমার রান্নাটা এখন শেষের দিকে। এবার আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনাদেরকে এখন আমি পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজেদের যত্ন নেবেন।